আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো মৌচাক পিঠা। অসংখ্য জালিযুক্ত মৌচাক বিবিখানা পিঠাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসের চুলায় এরকম নরম তুলতুলে সফট স্পঞ্জি মৌচাক বিবিখানা পিঠা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। সামান্য কিছু উপকরণে অতুলনীয় স্বাদে পিঠাটি বানানো যায়। এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। পিঠাটি বানানোর জন্য আমি এখানে গুড় ব্যবহার করব না। প্রথমে নেব আমি চিনি। এখানে আমি 250 গ্রাম চিনি নিলাম। এবার চিনিটা জাল করে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা প্রথমে নাড়বো না। কিছু অংশ চিনি গলে গেলে নাড়াচাড়া করে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলা জাল মিডিয়ামে রেখে চিনিটাকে ক্যারামেল করতে হবে। আমি এখানে ক্যারামেলটা তৈরি করতে কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নেব। চিনিটাকে নাড়তে নাড়তে চিনিটা যখন গলে যাবে তখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। চিনিটা বেশি জাল করা যাবে না। বেশি জাল করলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠা কালারটা নষ্ট হয়ে যাবে আর পিঠাটা খেতেও তিতা লাগবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এবার দেব পানি। এখানে গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড করে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে 2 বারে গরম পানি অ্যাড করলাম। পুরো ক্যারামেলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ক্যারামেলে পানি দেওয়ার পর বেশি আর জাল করতে হবে না। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবারে এখানে ঝাড়পিং বলে 2টা ডিম ভেঙে নিব। আমি 2টা ডিম নিচ্ছি। আপনারা চাইলে 3টা বা 4টাও নিতে পারেন। আমি 2টা ডিম দিয়ে মোচা পিঠা তৈরি করব। আপনারা যদি 4টা ডিম দিয়ে মোচা পিঠা তৈরি করেন তাহলে উপকরণগুলো ডবল নেবেন। এবার দিয়ে দিচ্ছি 40 ml কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আর ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা হুইসের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সময় নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার ফেটানো ডিমের মধ্যে দিতে হবে আটা। এখানে আমি 130 গ্রামের মতো আটা অ্যাড করলাম। আমি এখানে আটাটা চেলে নিয়েছি, আপনারা অবশ্যই চেলে নেবেন। এবার দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তার সঙ্গে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে মাখাতে অসুবিধা হবে। শুকনো উপকরণগুলো মেশানোর পর ব্যাটারটা কিছুটা এমন হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের পানি। সবগুলো ক্যারামেলের পানি আমি এখানে ঢেলে দিলাম। এই ক্যারামেলের পানিটা আগে থেকে তৈরি করে নিয়েছি, যেন কুসুম কুসুম গরম অবস্থায় চলে আসে। ব্যাটারটা তৈরি করতে করতে যদি ক্যারামেলের পানিটা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা আবারও ক্যারামেলের পানিটাকে কুসুম কুসুম গরম করে নেবেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুবই ইম্পর্টেন্ট। একটু সময় নিয়ে পিঠার ব্যাটারটাকে হুইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার একটা হুইসের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে আর সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, কারণ তেল দেওয়ার পর মাখাতে একটু সময় লাগবে। আর সব শেষে তেলটা অ্যাড করতে হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিটা আমি তেল দিয়ে তারপর একটা পেপার দিয়ে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। এবার ব্যাটারটাকে সেকে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটাকে এবার সেকে নেব। আর আপনারা যদি কোনো ঝামেলা ছাড়া পিঠা বানাতে চান তাহলে এই পিঠা রেসিপিটা একদম পারফেক্ট। সবগুলো ব্যাটার মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার চুলাতে একটা মোটা জাতীয় থালি বসিয়ে দিতে হবে। এবারে মোটা জাতীয় থালির উপরে পিঠার মোলটা বসিয়ে দিলাম। চুলা জাল মিডিয়ামে রেখে আমি 50 মিনিটের মতো কুক করে নেব। 50 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পিঠাটা দেখতে কেমন হয়েছে, ফুলে একদম মোলটা ভরে গেছে। পিঠার উপরে ফেনা উঠে একদম বুদবুদ করছে। এভাবে 50 মিনিট আমি কুক করে নিলাম। এবার চুলার জাল লো হিটে করে আমি আবারও 30 মিনিট কুক করে নেব। ঘুরে টাইম ধরে 30 মিনিট পর আবারও ফিরে আসলাম। উপরে ফেনাগুলো চলে গেছে আর পিঠাটা উপরে শক্ত হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিক দিয়ে চেক করলে বুঝতে পারবো পিঠাটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন হওয়া বের হয়েছে, তার মানে বুঝতে হবে ভিতর থেকে আমাদের মৌচাক পিঠাটা পারফেক্ট ভাবে কুক হয়েছে। এবার মৌচাক পিঠাটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে যার সাহায্যে একটু হালকা করে রাউন্ড দিয়ে আমি একটু ঘুরে নিলাম, যেন মোল্ড থেকে আমার মৌচাক পিঠাটা ঢালতে সুবিধা হবে। এই পর্যায়ে পিঠাটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থা করতে গেলে পিঠাটা ভেঙে যাবে। আমার পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে।
এবার পিঠাটাকে আমি ঢেলে নেব। পিঠাটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার পিঠার যে নিচে আমি তলানিতে পেপার দিয়েছিলাম সেই পেপারটা আমি উঠিয়ে নিলাম। এবার পিঠাটাকে কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে পিঠাটাকে কেটে নিচ্ছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একবার হলো আপনারা বাসায় এই মৌচাক পিঠাটা তৈরি করবেন। অসংখ্য জালিযুক্ত এই মৌচাক পিঠাটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলতুলা হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। পিঠাটা যখন বেক হবে তখন আপনাদের বাসার চারপাশে পিঠার সুঘ্রাণে মোমো করবে। আমার মুখে বলার কোনো প্রয়োজন নাই, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পিঠার ভিতরে কতটা জালিযুক্ত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা জালি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পিঠাতে এত লক্ষ লক্ষ জালি তৈরি হয়েছে যে গুণে শেষ করা যাবে না। এই বিবিখানা পিঠার আসল বৈশিষ্ট্য হলো মৌমাছি বাসার মতো জালিযুক্ত, তাই এই পিঠার নাম মৌচাক বিবিখানা পিঠা। আমি আমার পছন্দ মতো মৌচাক পিঠাটাকে কেটে আমি পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে সাজিয়ে নেবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি যেন এমন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর আজকে মৌচাক বিবিখানা পিঠার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।